It stinks, y'all. It washed up. It's Oh. Oh. তায় ভেসে আছি আমি জীবনের মহাকাশচারী পথ ফুরিয়ে যায় তবু সময় যায়নি। অবশেষে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। বৃষ্টির ভাইকে ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে যে উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। শুক্রবার 1 মে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাস জানায়, বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে মিয়ামির বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। 26 এপ্রিল হার্ভার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের দক্ষিণে একটি মরদেহ উদ্ধার করা হয়। ওই মরদেহের পরনে থাকা পোশাকের সঙ্গে সিসিটিভির ভিডিও ফুটেজে শেষবার নাহিদা বৃষ্টিকে দেখা যাওয়ার সময় তার পরনে থাকা পোশাকের মিল রয়েছে। হলফনামায় বলা হয়, উল্লেখ করা প্রয়োজন, নজরদারি ক্যামেরার ফুটেজে নাহিদা বৃষ্টিকে শেষবার যে আলাদা ধরনের পোশাকে দেখা যায়, মরদেহটির পরনে থাকা পোশাকের সঙ্গে তার মিল আছে। দুটোই একই ধরনের পোশাক। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী 4 মে দেশে আসার কথা রয়েছে। অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 2 মে রাত 8:50 রওনা হবে। পথে দুবাইয়ে ট্রানজিট শেষে 4 মে সকাল 8:40 লিমনের নিথর দেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল ও লিমন নাহিদা সুলতানা বৃষ্টি গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিনে পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। গত রোববার ফ্লোরিডার 275 ও 4th স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃষ্টির মরদেহর অংশ উদ্ধার করা হয়।